السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সাউন্ড ঠিক আছে কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা জানাবে। গতকালকের পড়া সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি সালাম দিচ্ছ? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা এটা জানাবে। আচ্ছা, গতকালকে আমরা মোটামুটি তাদরিবাতের বড় যে দুইটা অংশ পড়ে ফেললাম। আজকে আমরা তাদরিবাতের বাকি অংশগুলো দেখবো ইনশাআল্লাহ। তো চলো, কালকের পড়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারো। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। املأ الفراغ في الجمل الآتية بكلمة مناسبة. املأ الفراغ في الجمل الآتية بكلمة مناسبة. ইমলা অর্থ পূর্ণ করো। ইমলা তুমি পূর্ণ করো, আল ফারাগ শূন্যস্থান। ইমলা ইল ফারাগ তুমি শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান কোথায়? ফিল জুমালিল আতিয়াতি। আতি আমরা বাংলায় বলি না আইসে, আসছে বা আইসে যেটাই বলি, এই যে আইসে এটা হচ্ছে আতি। ঠিক আছে, ফিল জুমালিল আতিয়াতি আগত বাক্য। আগত বাক্যের শূন্যস্থান পূরণ করো। তো আগত বাক্যকে আমরা বলি নিচের বাক্যগুলো। এটাকে আমরা বাংলায় বলি নিচের বাক্যগুলো তে শূন্যস্থান পূরণ করো বিকালিমাতিন মুনাসিবাতিন উপযুক্ত শব্দ দিয়ে। বিকালিমাতিন মুনাসিবাতিন উপযুক্ত শব্দ দিয়ে। সায়ন বলছে কথা শোনা যাচ্ছে না, অন্যরাও শুনতে পাচ্ছ? ভাই কেউ শুনছো না? হ্যাঁ, যদি না শুনো তাহলে জানাও যে আমরা এখনো শুনতে পাচ্ছি না।
ক্বারাআ নু'মান আল কুরআন সাআতান। নু'মান কোরআন পড়ে 1 ঘন্টা। শূন্যস্থান কি হবে? আমি শুধু অর্থগুলো বলে দিচ্ছি, এগুলো তোমাদের দায়িত্ব। গাইড না দেখে শুধু সরাসরি প্যাসেজ থেকে উত্তরগুলো বের করার চেষ্টা করবে। উত্তরগুলো আমি বলছি না, শুধু অর্থগুলো বলে দিচ্ছি। আর অনুশীলন এই তাদ্রিবাত করাটা পুরো তোমাদের দায়িত্ব থাকবে। ক্বারাআ নু'মান, নু'মান পড়েছে আল কুরআনা, কুরআন সাআতান 1 ঘন্টা, ওয়া এবং এর শূন্যস্থানের মধ্যে কি হবে এটা তোমরা লিখবে। তোমরা এগুলো লিখে জমা দিবে। কালকে আমি সবগুলো লেখা দেখে দেখে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। কালকে যদি তোমাদের ক্লাস থাকে, কালকে ক্লাস আছে কিন্তু কালকে তো তোমাদের ক্লাস নেই মনে হয়। তো রবিবার যেদিনই ক্লাস থাকে ওই দিন সবগুলো লেখা দেখে দেখে আলোচনা করবে। আচ্ছা, এরপরে ওয়াকাদ ইউফাসসিরু ফিল ফাসল। কখনো কখনো ব্যাখ্যা করেন শ্রেণীকক্ষে। তো কে ব্যাখ্যা করেন? শিক্ষক ব্যাখ্যা করেন আমরা জেনেছি। তাহলে শূন্যস্থানের মধ্যে শিক্ষক এটা বসাতে হবে। ক্বারাআ নু'মান আল কুরআনা সাআতান। নু'মান 1 ঘন্টা কোরআন পড়ে। এরপরে শূন্যস্থানে আমরা জেনেছিলাম 1 ঘন্টা আরো অর্ধেক। ঠিক আছে, তাহলে অর্ধেক যেটা সেটা এখানে লিখতে হবে। এরপর এখানে কখনো কখনো শ্রেণীকক্ষে ব্যাখ্যা করেন, তাফসির করেন। আমরা প্যাসেজে পড়েছিলাম শিক্ষক করেন, আর শূন্যস্থানে শিক্ষক হবে। আচ্ছা, তারপরে আসওয়ারুল মাদানিয়াতু, মাদানী সূরা হলো, মাদানী সূরাগুলো নাজালাত, নাজিল হয়েছে। আমরা প্যাসেজে দেখেছিলাম মাদানী সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে। হিজরতের পরে নাজিল হয়েছে। তাহলে শূন্যস্থানে বসবে হিজরতের পরে। মাদানী সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে, এটা এখানে লিখতে হবে। ওয়ালাউ ফি গায়রিল মাদিনাতি, যদিও সেটা মদিনা ছাড়া অন্য কোথাও হয়। আমি এক এক বাক্যের অর্থ বারবার বলছি, বা এক বাক্য দেখা যায় যতবার আসে তত জায়গায় প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে অর্থ বলছি। উদ্দেশ্য হচ্ছে প্রতিটা শব্দের অর্থ তোমরা ভালো করে শিখো, ভালো করে জানো। ঠিক আছে, এই কারণে যত জায়গায় আসে একেবারে দেখা যায় প্রত্যেকটা জায়গায় বারবার করে বলা হচ্ছে। এটা যাতে এমন মনে না হয় যেটা আমরা জানি, বারবার বলার কি দরকার, বা আমাদের আর পড়া লাগবে না, এরকম যাতে না হয়। আচ্ছা, আতওয়ালু সূরাতিন ফিল কুরআনিল কারীমি, আতওয়ালু অধিক লম্বা, সূরাতুল সূরা সবচেয়ে লম্বা সূরা কুরআনুল কারীমে। ফিল কুরআনিল কারীমি, কুরআনুল কারীমে, কুরআনুল কারীমের সবচেয়ে লম্বা সূরা হুয়া, তা। তা কি বলবো? যাদের পক্ষে সম্ভব এখনই বলো কোন কোন জায়গায় কি হবে। শূন্যস্থানে কোথায় কি হবে এখনো বলতে পারো, যেখানে এটা হবে এখানে এটা হবে। আতওয়ালু সূরাতিন ফিল কুরআনিল কারীমি হুয়া, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে লম্বা সূরা তা হলো, কি হবে লিখবা। এখন কমেন্টে লিখবা, পরে খাতায় লিখে জমা দিবে এগুলো। নাজালাল কুরআনুল কারীম, কুরআনুল কারীম নাজিল হয়েছে বিলিসানিন, ভাষায়। লিসানুন ভাষা। কুরআনুল কারীম নাজিল হয়েছে ভাষায়। কোন ভাষায় সেটা বলেনি, এখানে তোমাকে বলতে হবে আরবি ভাষায়। আরবি ভাষায় নাজিল হয়েছে। আচ্ছা, শূন্যস্থানের উত্তরগুলো করো তো দেখি। শূন্যস্থানে কোন জায়গায় কি হবে উত্তরগুলো বলো। উত্তরগুলো দ্রুত করো। প্রতিটা ক্লাসে আগের দিনের চেয়ে অংশগ্রহণকারী বেশি হতে হবে, তাহলে না ক্লাস করে মজা পাওয়া যাবে। তোমরা মজা পাবে, আমরাও, আমাদের কাছেও ভালো লাগবে। যদি ক্লাস অনুযায়ী সংখ্যা মানুষ যদি না বাড়ে, প্রতিদিন যদি একই মানুষজন থাকেন, প্রতিদিন যদি 10 জন 11 জন থাকেন, তাহলে তো হবে না। আস্তে আস্তে তো বাড়তে হবে, ঠিক না? আর সেটার জন্য কি করতে হবে, তোমাদের পরিচিতদের সাথে তাদেরকে জানাতে হবে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে যেখানে দাখিল আলিমের ক্লাস হয়, বা দাখিল আলিমের যে গ্রুপগুলো আছে সেখানে চাইলে শেয়ার করতে পারো, তাদেরকে জানাতে পারো। ঠিক আছে, তাদেরকে জানান দিতে পারো যে এখানে এই ক্লাস হয়। আর তোমরা উত্তরগুলো করো, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় আছি। তার মাঝখানে কথাগুলো বলছি।
এই কথাগুলো শোনানোই তোমাদেরকে মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের উত্তরগুলো দেখা। ঠিক আছে, মানুষ যখন বেশি হবে তখন আমরাও ক্লাস করে মজা পাবো, তোমরাও ক্লাস করে মজা পাবো। সেজন্য পরিচিতদের কাছে জানান দিবে, তাদেরকে বলবে। আচ্ছা, 3 নম্বর বাদ আল হিজরতি। 2 নম্বর জাওয়াদ ইসলাম, আপনাদের নাম তো জানা নেই, জাওয়াদ ইসলাম। 2 নম্বরে কি হবে? 3 নম্বর বাদ আল হিজরতি, হ্যাঁ। বাকিরা উত্তরগুলো করেন। সূরাতুল বাকারাতি, আতওয়ালু সূরাতুন, 4 নম্বর সূরাতুল বাকারাতি। আচ্ছা, المفرد. اذكر الجمع من المفرد ثم اجعلها في جملة مفيدة من عندك. এই প্রশ্নটা বুঝছো তোমরা? আস্তে আস্তে বুঝতে হবে। اذكر الجمع من المفرد ثم اجعلها في جملة مفيدة من عندك। কি অর্থ? কি বলছে এখানে প্রশ্নে? পরীক্ষার মধ্যে তো প্রশ্নগুলো বুঝে যেতে হবে। এই প্রশ্নের অর্থ কি বা কি চাচ্ছে এখানে? النصف الأستاذ، হ্যাঁ। আচ্ছা, উযকুরিল জামআ মিনাল মুফরাদ, তোমরা যাই বুঝছো এবার আমি বলছি, সেটা হচ্ছে মুফরাদ গুলো, এক বচনগুলোর বহুবচন উল্লেখ করো। হ্যাঁ, এক বচনগুলোর বহুবচন উল্লেখ করো। তোমরা যেগুলো বুঝছো এগুলোর উত্তর করো, যেগুলো বুঝো না এগুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এক বচন শব্দের বহুবচন উল্লেখ করো, সুম্মা জাআলহা, তারপরে ওই বহুবচনটাকে ব্যবহার করো, ফি জুমলাতিন মুফিদাতিন, একটি পরিপূর্ণ বাক্যে, মিন ইনদিক, তোমার নিজের পক্ষ থেকে একটি পরিপূর্ণ বাক্যের মধ্যে ওই জমাটা ব্যবহার করো। আত-তাফসীর এর জমা আত-তাফাসীর। এগুলো আমি লিখে দিচ্ছি কারণ এগুলো তো অন্য কোথাও পাওয়া যাবে না। আত-তাফাসীর, তাফসীর, তাফাসীর, সিনিয়া র। আচ্ছা, সূরাতুনের জমা আস-সূরাতু, আস-সুওয়ারু, আস-সুওয়ারু। এখানে তুমি যদি আস-সূরাতুনের জমা শুধু সুওয়ারুন লেখো, আলিফ লাম না দাও, এটা আমি কেটে দিব। ঠিক আছে? আস-সূরাতু এর জমা তুমি যদি আলিফ লাম না দিয়ে শুধু সুওয়ারুন লেখো, তাহলে আমি না কাটলেও নাম্বার অর্ধেক পাবে। পুরা আলিফ লাম সহ যেহেতু আছে, এটাকে আলিফ লাম সহ লিখতে হবে, আস-সূরাতু, আস-সুওয়ারু। আচ্ছা, এরপরে সহিহুন, সিহাহুন, সহিহুন, সিহাহুন, আসিহাউ, অনেকগুলো জমাই আছে। বাকি আমরা এখানে সিহাহুন লিখবো, সহিহুন, সিহাহুন, বিশুদ্ধ। আয়াতুনের জমা আগেও পড়িয়েছিলাম, আয়াত, আয়াতুন, আয়াতুন। আচ্ছা, আয়াত সমূহ, আল মুসহাফ, আল মুসহাফু, মাসাহিফু, আল মুসহাফু, আল মাসাহিফু, আল মাসাহিফু। আচ্ছা, তাহলে তাফসীর, আত তাফসীর, আত তাফাসীর, আস-সূরাতু, আস-সুওয়ারু, সহিহুন, সিহাহুন, আয়াতুন, আয়াতুন, আল মুসহাফু, আল মাসাহিফু। তোমরা উপরের সূত্রগুলো করেছো, উপরের উত্তরগুলো একটু দেখি। قرأ نعمان القرآن ساعة والنصف، والنصف। আচ্ছা, আলিফ লাম নুন সাদ ফা, আমরা কি যেহেতু উত্তর এখনই করেছো লিখে দিচ্ছি। وقد يفسر الأستاذ، أستاذ، السور المدنية نزلت بعد الهجرة، হ্যাঁ আব্দুল্লাহ নুমান। 5 নম্বরটা করতে পারোনি, নাজালাত বাদাল হিজরতি, বাদাল হিজরতি, হিজরতি। أطول سورة في القرآن الكريم هو سورة البقرة، سورة البقرة. نزل القرآن الكريم بلسان العربية লিখেছো সায়েম। বিষয়টা বুঝছো যে আরবি ভাষায়, বাকি এটা আরবিতে লিখতে হবে বিলিসানিন আরাবিয়্যিন, বিলিসানিন আরাবিয়্যিন। আচ্ছা, যাদের উত্তরগুলো সঠিক হয়েছে তোমাদেরকে জাযাকুমুল্লাহু খাইরান। আর যাদের
কিছু ভুল হয়েছে, কিছু সঠিক হয়েছে। ওয়াফাকাকুমুল্লাহু তাআলা তাওফীকান ওয়াসিআন। চেষ্টা করেছে জন্য শুকরিয়া। শুকরান লাকুম জাযীলান। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সঠিক উত্তর, এগুলো দেখে নিবা। التفسير التفاسير السورة السور صحيح صحاح آية آيات مصحف المصاحف التفاسير এটা বাক্য রচনা করতে হবে তাই না? বলতে পারো قرأت العديد 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 মানে অনেকগুলো। قرأت العديد আমি অনেকগুলো পড়েছি। من التفاسير قرأت العديد من التفاسير আমি অনেকগুলো তাফসীর পড়েছি। قرأت العديد من التفاسير আমি অনেকগুলো তাফসীর পড়েছি। এরপরেরটাও প্রায় কাছাকাছি রেখেই একই ক্যাটাগরিতে নিচেরটা বানাতে পারো। আসসূরাতু আসওয়ারু বলতে পারো হাফিজতু বা'দাস সুওয়ারি বা'দাস সুওয়ার মিনাল কুরআনি মিনাল কুরআনি হাফিজতু বা'দাস সুওয়ারি মিনাল কুরআনি আমি কোরআন থেকে কয়েকটি সূরা মুখস্থ করেছি। হাফিজতু বা'দাস সুওয়ারি মিনাল কুরআন আমি কোরআন থেকে কয়েকটি সূরা মুখস্থ করেছি। আচ্ছা, আরো বিভিন্ন ভাবে বলা যায় আমি 30 নম্বর পারা থেকে কয়েকটা সূরা মুখস্থ করেছি, মুখস্থ করা শুরু করেছি। ঠিক আছে, আমার কাছে কয়েকটি সূরা আমার খুব পছন্দ, অনেক কিছুই বলা যায়, বাকি এটাই রাখো। হাফিজতু বা'দা সুওয়ারি মিনাল কুরআন আমি কোরআন থেকে কয়েকটি সূরা মুখস্থ করেছি। আচ্ছা, তারপরে সহিহুন সিহাহ সহিহুন সিহাহ সহজ কিভাবে করা যায়? বলতে পারো যে আমি সিয়াসিত্তার কিতাবগুলো চিনি। ঠিক আছে, আরিফু সিয়াসিত্তার নাম শোনার কথা। আরিফু আসিহাহ সিত্তাতা আসিহাহা আসিত্তাতা সিয়াসিত্তা মানে হচ্ছে হাদিসের 6টা সহি কিতাব, যেগুলো এর বাইরেও সহি কিতাব আছে, বাকি হাদিসের 6টা বিশুদ্ধ কিতাবকে সিয়াসিত্তা বলা হয়। যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবকে বলা হয় সিয়াসিত্তা। বলতে পারো আরিফুস সিহাহ সিত্তাতা লিল আহাদিস বা লিল হাদিস বলতে পারো। হাদিসের 6টি শুদ্ধ কিতাব আমি চিনি। আচ্ছা, আয়াতুল আয়াত আয়াতুন আয়াতুন আচ্ছা, বলতে পারো সূরাতুল কাউসারে 3টি আয়াত রয়েছে। ফি সূরাতিল কাউসারি তোমাদের ইয়ে তো আছে, ফি সূরাতিল কাউসারি কাউসারি সালাসু আয়াত সালাসু আয়াত ভেবেছিলাম এগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিব, নিজেদেরকে করতে বলবো। ফি সূরাতিল কাউসারি সালাসু আয়াত সূরা কাউসারের মধ্যে 3টি আয়াত রয়েছে। আল মুসহাফ আল মাসাহিফ মানে কোরআনের যে নুসখা এটাকে বলা হয় মুসহাফ বা মাসাহিফ। বলতে পারো যে সংস্থাটি ছাত্রদের মাঝে মুসহাফ বিতরণ করেছে। মুসহাফ বিতরণ করেছে। বিতরণ করা কি বলা যায়? ওয়াজ্জা অনেকগুলো শব্দে বলা যায়, বাকি তোমাদের জন্য কোনটা সহজ হয় সেটা হচ্ছে বিষয়। ওয়াজ্জাত ওয়াজ্জাত মানে বিতরণ করা। আল লাজনাতু ওয়াজ্জাত আল লাজনাতু আল মাসাহিফা আল মাসাহিফা বাইনাল তুল্লাব। আরো সহজ করতে চাইলে ওয়াজ্জাতিল মাদ্রাসাতু বলতে পারো, আর মাদ্রাসাও দিতে পারো। বাকি
তোমার বাক্যটা আরেকটু সুন্দর বা মানসম্মত করার জন্য লাজনা সংস্থা বা কমিটি বা সংগঠন সংগঠন ছাত্রদের মাঝে কোরআনের মুসহাফ বিতরণ করেছে। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে কিনা? এক বচন, বহুবচন, জমা সবকিছু বোঝা গেছে কিনা বাক্য? তোমরা সাউন্ড ঠিক আওয়াজে শুনতে পারো নাকি সেখানে সাউন্ড কম শোনা যায়? আমার এখানে তো সাউন্ড কম দেখাচ্ছে আজকে। কোনো প্রশ্ন থাকলে, কোনো জায়গায় না বুঝার থাকলে বলতে পারো কিন্তু। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এর পরেরটা দেখো। তাবাদালিল হিওয়ার বা তুবাদিল বলতে পারো। তুবাদিলিল হিওয়ার শাফাহিয়ান ওয়া কিতাবাতান মুস্তাখদিমান আল কালিমাত বাইনাল কওসাইনি কামা ফিল মিসাল। এই হিওয়ারটাকে মুখে মুখে বলো, মুখে মুখে বলো এবং লেখা, হাতে লেখো। মুখে বলো এবং হাতে লেখো। তাবাদালিল হিওয়ার শাফাহিয়ান ওয়া কিতাবাতান। এই কথোপকথনটা মুখে বলো এবং হাতে লিখো। মুস্তাখদিমান আল কালিমাত, শব্দগুলো ব্যবহার করে, বাইনাল কৌসাইন, ব্র্যাকেটের মাঝে। ব্র্যাকেট মানে কৌসুল, ব্র্যাকেট কৌসাইনি, বাইনাল কৌসাইন, ব্র্যাকেটের মাঝে শব্দগুলো ব্যবহার করে কথোপকথনটি মুখে মুখে বলো। এই যে বিষয়টা এখান থেকে আর কি শুরু। তাকরাউ, এখানে একটা শব্দ আছে। এরপরে আল্লাহ হাদিস একটা, আল বাদা কিরাআতিল কুরআনিল কারীম, এখানে ব্র্যাকেটও দেওয়া ছিল আসলে। আচ্ছা, এই ব্র্যাকেটের শব্দগুলো ব্যবহার করে তোমার কাজ হচ্ছে এই শব্দগুলো দিয়েই তুমি নিচের এই বাক্যগুলো তৈরি করবে। 7টা বাক্য ব্র্যাকেটের মধ্যে থাকা 3টে শব্দ দিয়ে তৈরি করবে। উপরে একটা নমুনা দেওয়া আছে, আল মিসাল। যেমন তাকরাউ আল কুরআন আল কারীম, 3টে শব্দ। তাকরাউ একটা, তুমি পড়বে, আল কুরআন আল কারীম, কুরআনুল কারীম, বাদা সালাতিল ফাজর, ফজরের পরে। তো এখন সাঈদ প্রশ্ন করছে, মাযা তাকরাউ ইয়া হাফিজ। দুইজন, সাঈদ আর হাফিজ। মাযা তাকরাউ ইয়া হাফিজ, হে হাফিজ তুমি কি পড়ছো? হাফিজ আকরাউল কুরআন আল কারীমা, আমি কুরআনুল কারীম পড়ছি। তাহলে প্রথম বাক্যের মধ্যে তাকরাউ ব্যবহার হলো, দ্বিতীয় বাক্যের মধ্যে আল কুরআনুল কারীম ব্যবহার হলো, আকরাউ আল কুরআনুল কারীম। এরপরে এই শব্দটা তো ব্যবহার করতে হবে। এখন জিজ্ঞাসা করছে, মিন আইয়ি ওয়াক্তিন তাকরাউ, তুমি কখন থেকে পড়ছো? উত্তর, আকরাউ মিন বাদি সালাতিল ফাজর, আমি ফজরের নামাজের পর থেকে পড়ছি। এই যে বাদা সালাতিল ফাজর, এটা ব্যবহার হয়ে গেছে। আকরাউ মিন বাদি সালাতিল ফাজর, আমি ফজরের নামাজের পর থেকে পড়ছি। আনতা তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, তুমি কি কোরআন প্রতিদিন পড়ো? নাম আকরাউ কুল্লা ইয়াউমিন, হ্যাঁ আমি প্রতিদিন পড়ি। সাঈদুন তাইয়্যিব, সাঈদ ঠিক আছে, ভালো, ভালো কাজ। এটা বুঝছো? ব্র্যাকেটে যে 3টা শব্দ দেওয়া থাকে, এই 3টা শব্দ ব্যবহার করে তোমাকে এই কথোপকথনটা তৈরি করতে হবে। বুঝছো কিনা? এটা বুঝে থাকলে পরের গুলো আমি অর্থ বলে দিচ্ছি, এটা পূর্ণ করা তোমাদের কাজ। এটার অনুকরণে লিখবা। 6টা মনে হয় আছে, 1, 2, 3,
4 5 5টা আছে। এই 5টার মধ্যে শব্দগুলোর অর্থ আমি বলে দিচ্ছি, বাকি কাজ তোমাদের। কোনো বইয়ের সহযোগিতা নিবা না, কোথাও না বুঝলে যেটা বুঝছো ওইটা লিখবা, আর না হয় লিখে দিয়ে আমি বুঝিনি। কিন্তু কোনো গাইডের সহযোগিতা নিবা না, গাইডের সহযোগিতা ছাড়া নিজে নিজ দায়িত্বে লিখবা, কোথাও না বুঝলে পরের ক্লাসে জিজ্ঞাসা করবা, বাকি কোনো কিছুর সাহায্য সহযোগিতা নিবা না। আচ্ছা, আমি আপাতত অর্থগুলো বলে দিই, অর্থগুলো খেয়াল করে উপরের অনুকরণ, এখানে একটা নমুনা দেওয়া আছে, এটার নমুনা নমুনা খেয়াল করে আর এই অর্থগুলো বলে দিচ্ছি, অর্থ অনুযায়ী তুমি নিজে তৈরি করার চেষ্টা করবা, কোনো গাইডের সহযোগিতা নিবা না। আচ্ছা, তারপর তুমি পড়বে আল্লাহ হাদিস শরীফা, হাদিস শরীফ, আল্লাহ হাদিস শরীফা, হাদিস শরীফ। দেখো, গত ক্লাসে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে, হাদিসের জমা আহাদিস, এটা তো তোমরা জানো। হাদিসের জমা আহাদিস বলেছিলাম যে মাউসুফ এবং সিফাত একরকম হয়, কিন্তু মাউসুফ যদি কখনো জমা হয় তখন সিফাতের শেষে সবসময় গোলতা হয়। মাউসুফ জমা হলে সিফাতের শেষে সবসময় গোলতা হয়। দেখো তার একটা প্রমাণ, আল্লাহ হাদিস, এটা জমা, হাদিসুনের জমা, শেষে গোলতা নাই, কিন্তু তার সিফাত শরীফাতা, শেষে গোলতা যুক্ত। বাদা কিরাআতিল কুরআনিল কারীম, কুরআনুল কারীম পড়ার পরে। আচ্ছা, তাকরাউ তুমি পড়বে আস-সাহিফাতা, সাহিফাতুল পত্রিকা, তাকরাউ তুমি পড়বে আস-সাহিফাতা পত্রিকা। তারপরে বাদাল ফুতুর, বাদাল ফুতুর, নাস্তার পরে, বাদাল ফুতুরি, নাস্তার পরে। তাকরাউ তুমি পড়বে আস-সাহিফাতা পত্রিকা বাদাল ফুতুরি, নাস্তার পরে। এরপরে তাদরুসু তুমি পড়বে, একই অর্থ, তুমি পড়বে আল কিতাব আদ-দারসিয়্যা, একাডেমিক বই বলতে পারো, আল কিতাব আদ-দারসিয়্যা, যেটা তোমার দর্শে পড়ানো হয়, ক্লাসে পড়ানো হয়, বলতে পারো একাডেমিক বই। তুমি একাডেমিক বই পড়বে বাদা সালাতিল মাগরিব, বাদা সালাতিল মাগরিব মানে মাগরিবের নামাজের পর। তাদরুসু তুমি পড়বে আল কিতাব আদ-দারসিয়্যা, একাডেমিক বই বাদা সালাতিল মাগরিব মানে মাগরিবের নামাজের পর। আচ্ছা, তাকনিসু, এটা খেয়াল করো, নতুন শব্দ, কানাসা ইয়াকনিসু মানে ঝাড়ু দেওয়া, তাকনিসু তুমি ঝাড়ু দিবে, আল গুরফাতা কামরা বা রুম, গুরফাতুন রুম বা কামরা। একজন বলছে শুনতে পাচ্ছে না, অন্যরা কেউ যদি বলে যে শুনতে পায় না, বাকিরা বলবে যে আপনারা শুনতে পান কিনা। ঠিক আছে, আচ্ছা, তাকনিসু তুমি ঝাড়ু দিবে, আল গুরফাতা অর্থ হচ্ছে কামরা, বাদ আল ফুতুর অর্থ নাস্তার পর, বাদ আল ফুতুর, ফুতুর নাস্তা, বাদ অর্থ পরে, তো বাদ আল ফুতুর নাস্তার পরে। আমরা যে বলি ইফতারি, ইফতারি বলি না, ওইটা কিন্তু এই ফুতুর থেকে, ফুতুর থেকেই ইফতার, আরবিতেও আছে ইফতার, সেই ইফতার থেকেই ইফতারি, ফুতুর থেকে ইফতার, ইফতার থেকে বাংলাদেশে আইসা সেটা বিভিন্ন অঞ্চল হয়ে গেছে ইফতারি। সাউন্ডটা আর একটু বড় হলে ভালো হয়, সাউন্ড আমার এখানেও কম হচ্ছে, কিন্তু কোন জায়গায় সমস্যা সেটা তো বোঝা যাচ্ছে না। সাউন্ড আর একটু বাড়ালে ভালো হয়। ফুতুর থেকে ইফতার, ইফতার থেকে না, এখন তো আমার এখানে ঠিক আছে, সেটা বিভিন্ন অঞ্চল হয়ে গেছে ইফতারি। সাউন্ডটা আর একটু বড় হলে ভালো হয়, সাউন্ড আমার এখানেও কম হচ্ছে, কিন্তু কোন জায়গায় সমস্যা সেটা তো বোঝা যাচ্ছে না। আমার এখানে সাউন্ড ঠিক আছে, এখন তোমাদের এখানে দেখো কোথাও সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা, এরপরে তাগসিলু, তাগসিল অর্থ ধোয়া, তাগসিল অর্থ ধোয়া, ধোয়াধাই করা, এটা হচ্ছে তাগসিল। আর আতবাক, আতবাক শব্দের অর্থ হচ্ছে এই যে বড় যে থালাগুলো থাকে না, বিশেষ করে তাবলিগে যারা যায়, ছেলেরা তাবলিগে গেলে সেখানে দেখা যায় যে একটা প্লেটে করে অনেকে খায়, এই যে বড় যে প্লেটগুলো থাকে এগুলোকে বলা হয় আতবাক। ঠিক আছে, বড় প্লেটগুলোকে আতবাক বলে।
তবাকুন আতবাকুন, প্লেট, থালা, এগুলো। ট্রে, আমাদের দেশে ট্রে থাকে নাস্তা দেওয়ার জন্য, মেহমানদেরকে নাস্তা যে ট্রেতে করে, ওইটা হচ্ছে আতবাক। এক বছর তবাক, তবাকুন আতবাকুন, ট্রে। তো তাগসিলু অর্থ তুমি ধুবে, তাগসিলু তুমি ধোবে, আল আতবাক ট্রে গুলো, বাদা আকলিল জুহর, এটা শব্দ হচ্ছে জুহুরুন, দুপুরের খাবারের পর। বাদা আকলিল জুহরি, দুপুরের খাবারের পরে। আচ্ছা, এরপরে মোটামুটি আমি সবগুলো শব্দের অর্থ বলে দিলাম। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে উপরের অনুকরণে এই শূন্যস্থানগুলো পূরণ করবা। কোনো গাইডের সহযোগিতা নেবা না, কারো সহযোগিতা নেবা না। ভুল হোক সমস্যা নেই, ভুলগুলো শুদ্ধ করে দেব, তোমরা এগুলো লিখবা। আচ্ছা, মুলাহাযাতুন নাহওয়িয়াতুন, এই আলোচনাটা পরে করি, বাকি শূন্যস্থানগুলো দেখি। ইমলাইল ফারাগা ফিল জুমালিল আতিয়াতি বিকালিমাতিন মুনাসিবাতিন মিন ইনদিক, তোমার পক্ষ থেকে উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোতে শূন্যস্থান পূরণ করো। সাআযহাবু, আমি যাব, কোথায় যাব? সাআযহাবু না, শব্দটা সাফারতু হবে। সাফারতু, সাফারতু আমি সফর করব, সাফারতু আমি সফর করব, ইলা মাক্কাতা, শূন্যস্থানে ইলা হবে। যে কোনো জায়গার দিকে যদি সফর করে বা যে কোনো জায়গায় যদি যায়, সেক্ষেত্রে ইলা ব্যবহার করতে হয়। যে কোনো জায়গায় গেলে বা যে কোনো জায়গায় সফর করলে ইলা ব্যবহার করতে হয়। তো সাফারতু ইলা মাক্কাতা, আমি মক্কায় সফর করেছি। সাফারতু, শেষে যেহেতু তু আছে, এটা মাজি, আমি মক্কায় সফর করেছি। এরপরে মারাস্তু, আমি অনুশীলন করেছি, আমি অনুশীলন করেছি। মারাস্তুল কুরাতা, আমি ফুটবল বা কুরাতাল কদম বলতে পারো। মারাস্তু কুরাতাল কদামি, আমি ফুটবল খেলেছি। মারাস্তু কুরাতাল কদম, আমি ফুটবল খেলেছি। আর অনেক শব্দ দেওয়া যায়, মারাস্তু মানে অনুশীলন করো আর কি। মারাস্তু আর রিয়াদাতাল বাদানিয়াত, আমি শরীর চর্চা করেছি, এটাও দেওয়া যায়। এটাই রাখো, আমি ফুটবল খেলেছি। মারাস্তু কুরাতাল কদম। মেয়েরা তো ফুটবল খেলো না, তোমরা চাইলে আরেকটা দিতে পারো, আর রিয়াদাতুল বাদানিয়া, ঠিক আছে? আর রিয়াদাতুল বাদানিয়া। এখন তো মেয়েরাও ফুটবল খেলে, তাদেরকে বেশি পুরস্কার নাকি দেওয়া হয়। তো মারাস্তু আর রিয়াদাতুল বাদানিয়া, যে কোনোটা দিতে পারো। সাউন্ড এখন ঠিক আছে? আমার এখানে এখন ঠিক আছে সাউন্ড, তোমাদের এখানে ঠিক আছে কিনা? উরিদু, আমি চাই, কি চাই? উরিদু, আমি চাই, আন উঈনাকা, তোমাকে সাহায্য করতে। উরিদু আন উঈনাকা বা আন আনসুরাকা, তোমরা যেহেতু আনসুরের সাথে পরিচিত। উরিদু আন আনসুরাকা, আমি আপনাকে সাহায্য করতে চাই। ইয়া আখি, হে আমার ভাই। উরিদু আন আনসুরাকা, আমি আপনাকে সাহায্য করতে চাই। তারপর ক্বাল আল ইবনু, ছেলেটি বলল, শারিকাতু না, ক্বাবালা আল ইবনু, ক্বাবালা শব্দটা মিনাশ শারিকাতি। অন্য একজন টাইপ করলো, ভুল আছে দেখতেছি। ক্বাবালা আল ইবনু মিনাশ শারিকাতি। লামিয়া, ক্লাসে আছেন? ক্লাসে আছো লামিয়া? قابل الابن من الشركة না, এখানে লিখবো قابل الابن مدير الشركة, مدير الشركة।
আমার বা ছেলেটি ছেলেটি কোম্পানির মালিকের সাথে দেখা করলো। কাবাল অর্থ দেখা করা, সাক্ষাৎ করা। কাবালাল ইবনু মুদির আশ-শারিকাতি, ছেলেটি কোম্পানির মালিকের সাথে দেখা করলো বা সাক্ষাৎ করলো। সাআযহাবু ইলাল মাদিনাতি, আমি যাব। আযহাবু মানে আমি যাব, সাআযহাবু আমি অবশ্যই যাব। তো সাআযহাবু ইলাল মাদিনাতি আমি অবশ্যই শহরে যাব, বা সাআযহাবু ইলাল বাইতি আমি অবশ্যই ঘরে যাব। সাআযহাবু ইলাদ দুকান আমি দোকানে যাব। সাআযহাবু ইলাস সুক আমি বাজারে যাব। যে কোনো কিছুই দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমটা সাফারতু ইলা মক্কা, তাই মক্কায় সফর করেছি। মারাস্তু কুরাতাল কাদাম আমি ফুটবল খেলেছি। উরিদু আন আনসুরাকা ইয়া আখি, হে ভাই আমি তোমাকে সাহায্য করতে চাই। কাবালাল ইবনু মুদির আশ-শারিকাতি, মুদিরুন পরিচালক, শারিকাতুন কোম্পানি, শারিকাতুন কোম্পানি, মুদিরুন পরিচালক। ছেলে কোম্পানির মালিকের সাথে দেখা করলো, কাবালা সাক্ষাৎ করলো, দেখা করলো। সাআযহাবু ইলাল মাদিনাতি আমি অবশ্যই অচিরেই শহরে যাব। এ পর্যন্ত হয়েছে। এ পর্যন্ত হয়েছে সবার? আচ্ছা, ইমলাইল ফারাগ ফিল জুমালিল আতিয়াতি বিআফআলিন মুনাসিবাতিন মিনাস সুনদুক, বাক্স থেকে উপযুক্ত ফেলগুলো নিয়ে নিজের বাক্যগুলোতে শূন্যস্থান পূরণ করো। বাক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের বাক্যগুলোতে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, তাহলে আমি এখানে শব্দগুলোর অর্থ বলে দিচ্ছি, এগুলো কোথায় কি হবে তোমরা বলবো। আমি এখানে শূন্যস্থানগুলোর অর্থ বলে দিচ্ছি, বাকি কোনটা কোথায় হবে সেটা তোমরা নিজেরা ঠিক করবা। আচ্ছা, ফাহাস, আচ্ছা আগে এখান থেকে বলি। খাদিমাতুন সেবক, খাদিমাতুন সেবিকা বা সেবক, শেষে যেহেতু তা আছে তার মানে মহিলা, সেবিকা। খাদিমাতুন সেবিকা, আলা অর্থ উপরে। আত-তাবিব চিকিৎসক, ডাক্তার। আত-তাবিবু ডাক্তার বা চিকিৎসক। উসাল্লি আমি নামাজ পড়ি। আদ-দাওয়া ঔষধ। আর-রাইস প্রধান। আরেকবার, আল খাদিমাতু সেবিকা, আলা উপরে, আত-তাবিবু চিকিৎসক, উসাল্লি আমি নামাজ পড়ি, আদ-দাওয়া ঔষধ, আর-রাইসু প্রধান। এখন ফাহাস অর্থ পরীক্ষা নিরীক্ষা করা, আল মারিদ রোগী। ফাহাস আল মারিদ রোগীকে পরীক্ষা করেছেন, শূন্যস্থানে কি হবে বলবে। ফাহাস অর্থ আমরা যে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন টেস্ট দেয়, পরীক্ষা করে, এটা হচ্ছে ফাহাস। ফাহাস পরীক্ষা করেছেন আল মারিদ রোগীকে, তার শূন্যস্থান কি হবে। তানাওয়ালতু আমি গ্রহণ করেছি, আমি খেয়েছি। উপরে কোনটা হবে এখানে, একটা একটা করে লিখে ফেলো, সবগুলো একসাথে লিখতে গেলে অনেক দেরি হয়। আচ্ছা, 2 নম্বরটা আমি বুঝিয়ে দিচ্ছি। তুফসিদু নষ্ট করে, তুফসিদু নষ্ট করে, কি হবে এখানে। উনজিলাল কুরআন, তুফসিদু অর্থ নষ্ট করে, আল আখলাক চরিত্র, চরিত্রকে নষ্ট করে। উনজিলাল কুরআন কোরআনকে নাজিল, কোরআন নাজিল হয়েছে বা কোরআনকে নাজিল করা হয়েছে, এটা আলা হবে এখানে, আলা সাবআতি আহরুফিন, 7 কেরাতে। উনজিলাল কুরআন আলা হবে এখানে, আলা সাবআতি আহরুফিন, এটা মুখস্থ করার মতো অনেকটাই, হাদিসের বর্ণনায় আলা আছে, আলাই হবে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে সলাত আয-যুহরি বিল জামিআতি, আমি বিশ্ববিদ্যালয়ে জোহরের নামাজ পড়ি। শব্দটা কি জামিআতুন না জামাআতুন, কি আছে। বিল জামাআতি, এত ভুল হলে। আচ্ছা, সলাত আয-যুহরি বিল জামাআতি, জামাতের সাথে নামাজ পড়ি, কোথায় কি হবে উত্তরগুলো করো। 2 নম্বরটা 2 নম্বরটা হচ্ছে মারাস্তু কুরাতাল কাদাম, আমি ফুটবল খেলেছি। মারাস্তু অর্থ অনুশীলন করা, তো মারাস্তু কুরাতাল কাদাম আমি ফুটবল অনুশীলন করেছি, মানে আমি ফুটবল খেলেছি। আচ্ছা, বাকিগুলো
বাকি শূন্যস্থানের উত্তরগুলো করো। এক নাম্বারটা করেছো কয়েকজন, আর তবিবের পরের গুলো তানাওয়ালতু আমি খেয়েছি বা আমি গ্রহণ করেছি। তারপরে তুফসিদু নষ্ট করে আল্লাহ আখলাক চরিত্রকে, শূন্যস্থানে কি হবে? শেষেরটা আমি জোহরের নামাজ জামাতের সাথে পড়ি, শূন্যস্থানে কি হবে? তানাওয়ালতু দাওয়া, হ্যাঁ আমি ওষুধ খেয়েছি বা ওষুধ সেবন করেছি। এরপরে 3, 4, 5, 4 নম্বর তো আমি বলে দিয়েছি। 3 নম্বর কি হবে? 5 নম্বর কি হবে? 3 আর 5 বলো দ্রুত। হোমওয়ার্ক গুলো নিয়মিত জমা দিবে। কালকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম 5টা শব্দ দিয়ে জমির গুলো যুক্ত করার জন্য, ওগুলো জমা করে দ্রুত জমা দিবে। এবং তোমরা সবাই একজন আরেকজনের লেখাগুলো দেখবে, এতে করে তোমার লেখা কি ভুল আছে, কোথায় সমস্যা আছে, এগুলো জানতে পারবে। এবং কৃতজ্ঞতার সাথে তাকে একটু কৃতজ্ঞতাও জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? তাকে কৃতজ্ঞতাও জানাবে। অন্যের লেখা দেখলে তোমার লেখায় কোথায় ভুল আছে সেটা তুমি বুঝতে খুব সহজ হবে। আচ্ছা, হ্যাঁ তোমার উত্তরগুলো করো, উত্তরগুলো করে ফেলো, আমি সামনে যাচ্ছি। এখানে আল ওয়াজিবুল মানজিলি যেটা আছে সেটা আমরা শেষে করব। ইস্তাখরিজ খামসা কালিমাত, 5টা কালিমার শব্দ বের করো। মিন ইসমুত তাফযীল, ইসমুত তাফযীলের 5টা ইসমুত তাফযীল বের করো। সুম্মা মাকতুব মানা, এবং সেগুলোর অর্থ লেখো। উক্তুব ফাকরাতান, একটি ফাকরা লেখো, একটা অনুচ্ছেদ লেখো। তাখতাসিরু আলাল কুরআন কিতাবিল্লাহি, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো। আল কুরআন ও কিতাবুল্লাহ, এই বিষয়ে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো, ঠিক আছে? ওগুলো আমরা শেষে করবো এই কাজগুলো। আচ্ছা, আমি এবার উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। ফাহাসাত তাবিবুল মারিদ, ডাক্তার রোগীকে পরীক্ষা করেছেন। ফাহাসাত তাবিব, এখানে আত-তাবিব, এই যে এটা আত-তাবিব, ডাক্তার রোগীকে পরীক্ষা করিয়েছেন। তানাওয়ালতু দাওয়া, আমি ওষুধ গ্রহণ করেছি। তুফসিদুল খাদিমাতু আল-আখলাক, ঘরের যে কাজের লোকেরা থাকে এরা চরিত্র নষ্ট করে দেয়। ওই যে স্বাভাবিকভাবেই দেখা যায় আমাদের সমাজে যারা কাজ করে, আমরা তো বলি যে সব পেশাকে সম্মান করে, কিন্তু দেখা যায় পেশার সাথে সাথে মানুষের চিন্তাগত কিছু পরিবর্তন অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে? পেশার সাথে সাথেই মানুষের চিন্তাগত কিছু পরিবর্তন হয়ে যায়। একজন ভদ্র মানুষ সে রাস্তায় হেঁটে খেতে পারে না, কিন্তু একজন রিক্সা চালক সাধারণত সে রাস্তায় হেঁটে খেতে পারে, তার এটা কোনো সমস্যা হয় না। একজন সম্ভ্রান্ত পরিবারের লোক সে কখনো আরেকজনের সামনে বসে বসে নিজে একা একা খেতে পারে না, তারা অংশীদারিত্ব শিখে যে এটা তো আমি খাচ্ছি, সে তাকিয়ে আছে, এটা কিভাবে সম্ভব। অন্যজন যখন কিছু খেতে নেয় আমি সেখানে থাকবো না, আমি আস্তে চলে যাব, এটা হচ্ছে ভদ্রতা। কিন্তু আমি যখন খেতে নিই তখন আমি আমার সাথে যে আছে তাকে তার সাথে শেয়ার করব, ভাগ করব। কিন্তু যারা নিম্ন পেশার মানুষ তারা এটা পারে নির্দ্বিধায়, যে
তার পাশে একজন বসে থাকে, সে তার মতো করে তার কাজ করতে পারে। তো আমাদের দেশে যারা সেবিকা থাকে, খাদেমা থাকে, এরা সাধারণত এই কাজগুলো করতে পারে। আর অনেক কাজ আছে, ঠিক আছে, অনেক নিম্ন রুচির কাজগুলো তারা তারা মোবাইল হাত দিয়ে যে কোনো কিছু ধরতে পারে, ঠিক আছে, কথাবার্তার ধরনও তাদের ভালো থাকে না। তো এই যে সেবিকা, এটাই বললো আর কি, সেবিকারা চরিত্র নষ্ট করে দেয়। তুফসিদু, নষ্ট করা, ধ্বংস করা, বিশৃঙ্খল করা। তো তুফসিদুল খাদিমাতু আল আখলাক, একদম বাংলায় বললে কাজের লোকেরা স্বভাব ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আচ্ছা, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন, কোরআন 7 বর্ণনায় নাজিল হয়েছে। আনজালা অর্থ তিনি নাজিল করেছেন, আনজালা তিনি নাজিল করেছেন, উনজিলা নাজিল করা হয়েছে। তো উনজিলাল কুরআনু, কোরআন নাজিল করা হয়েছে। উসাল্লি সালাতাদ যুহরি বিল জামিআ, আমি জোহরের নামাজ, বিল জামাআ জামাতের সাথে আদায় করি। উসাল্লি আমি আদায় করি, সালাতাদ যুহরি বিল জামাআ জোহরের নামাজ জামাতের সাথে। উসাল্লি লিখতে আলিফের উপরে হামজা দিবা, সবাইকে বলছি উসাল্লি লিখতে আলিফের উপরে হামজা দিবা। খুব অনেক জায়গায় আছে যেখানে তোমরা হামজা দাও না। এই যে উসাল্লি, যে যারা লিখছো কেউ হামজা দাওনি উপরে, এর উপরে হামজা দিবা। হামজা না দিয়ে লেখা মানে এটা ভুল লেখা, ঠিক আছে। আমরা যেটাকে আলিফ বলি, আরবিতে আলিফ 2 প্রকার, বা এগুলো, এটা তো আলিফ না, আলিফ আর হামজার মধ্যে পার্থক্য আছে। হরকত ছাড়া যেটা এটাকে বলে আলিফ, আর হরকত সহ যেটা এটাকে বলে হামজা। তো হামজা আবার 2 প্রকার, হামজাতুল ওয়াসাল, হামজাতুল কাতঈ। একটু জানার কথা, নাও জানার কথা, কারণ হামজাতুল ওয়াসলি, হামজাতুল কাতঈ। হামজাতুল কাতঈ যেটা, এটার উপরে অথবা নিচে সবসময় হামজা দিতে হয়, হামজাতুল ওয়াসলের মধ্যে হামজা দেওয়া লাগে না। সেগুলো চিনতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন মুলাহাদাতুন নাহবিয়া, নাহুর কিছু আলোচনা আছে, এটা একটু দেখি। এগুলো খুব পুরানো পড়া, এগুলো আমাদেরকে সেই দেখি ক্লাস 8-9 থেকে শেখানো হয়। তো তারপর একবার দেখে নেই এগুলো। এখানে যে আলোচনাটা আছে, আলোচনা আকারে শুনবা হয়তো, কিন্তু এটা কখনো তুমি নির্ধারণ করতে পারবা না। আলোচনা যেটা, সেটা হচ্ছে কালিমা 3 প্রকার। আমি বলছি আগে, কালিমা 3 প্রকার, ইসম, ফেল এবং হরফ। ইসম, ফেল আর হরফ। তো এখানে কিছু নিয়ম বলবে যে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ। তুমি এই নিয়মটা মনে রাখবে এই হিসাবে যে এটা ইসম এর বৈশিষ্ট্য, এটা ফেলের বৈশিষ্ট্য, এটা হরফের বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্য দিয়ে তুমি ফেল নির্ধারণ করবা বা এটা দিয়েই তুমি ইসম চিনবা, এটা কখনো সম্ভব হবে না, ঠিক আছে। যেমন কথার কথা, আমি তোমাকে এখন বলছি, এখানে বাংলা যেটা আছে সেটাই বলে দিচ্ছি। এসএম হচ্ছে, এসএম এর সাথে কোনো কাল থাকবে না। এসএম নিজের অর্থ বুঝাবে, কাল থাকবে না। ফেল অর্থ বুঝাবে, কালও প্রকাশ করবে। আমি তোমাকে একটা শব্দ দিলে, আমি এখানে একটা শব্দ লিখে দিলাম, কথার কথা, ধরো আমি লিখলাম তবাকুন। তুমি বলতে পারবা যে এটা কি এসএম না ফেল না হরফ? বলার কোনো সুযোগ নেই। এর জন্য তোমাকে হচ্ছে আরবির সাথে, মৌলিক আরবির সাথে একদম শুরু থেকে তোমার পরিচয় থাকতে হবে। ফেয়ালের ওজনগুলো তোমার মুখস্থ থাকতে হবে, ফেয়ালের ওজনগুলো জানা থাকতে হবে। প্রত্যেকটা বাবের যতগুলো সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মাজিদ ফি, ফাতাহা ইফতাহু, নাসরা, তোমরা তো বাবের নামগুলো অন্তত জানো, হয়তো ফেয়ালগুলো বলতে পারবা না। ফাতাহা, নাসরা, দরবা, সামিআ, তাফঈল, ইফআল, তাফাউল, যা যা আছে, মুফআলা, এগুলো জানা থাকতে হবে। তাহলে তুমি নির্ধারণ করতে পারবে যে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, ঠিক আছে। আপাতত এখানে যেহেতু পরিচয় দেওয়া আছে, আমরা পরিচয়টাই শিখি, বাকি পরিপূর্ণ বোঝার জন্য আরো কিছু প্রয়োজন আছে। তানকাসিমুল কালিমাতু ইলা ইসমিন ওয়া ফিআলিন ওয়া হারফিন। এই যে ইসমুল শুরু দেখো, ইলা এর শুরুতে এই যে হামজা, এটার নিচে হামজা দেওয়া আছে। যতগুলো হরফ আছে, হরফ চিনার একটা সহজ কায়দা হচ্ছে এখানে 2টা অক্ষর থাকবে, আর অর্থগুলো কেমন একটা ভাঙা ভাঙা থাকবে, পূর্ণ কোনো অর্থ থাকবে, যেমন থেকে, দিয়ে, মধ্যে, ঠিক আছে, এগুলো। তো হরফের মধ্যে যে হামজাগুলো, এগুলোর মধ্যে সবসময় উপরে অথবা নিচে হামজা দিতে হবে। যদি জের হয় তাহলে নিচে হামজা, জবর হলে বা পেশ হলে উপরে হামজা দিতে হবে। আচ্ছা যাক, অল্প একটুর মধ্যে অনেক কথা বললে একটাও তোমাদের মাথায় ধরবে না। তানকাসিমুল কালিমাতু ইলা ইসমিন ওয়া ফিআলিন ওয়া হারফিন। কালিমা তানকাসিমু ভাগ হয়, বিভক্ত হয়। তানকাসিমুল কালিমাতু কালিমা ভাগ হয়, কালিমা বিভক্ত হয়, ইলা ইসমিন ইসমের দিকে, ওয়া ফিআলিন ওয়া হারফিন ফিআল এবং হরফের দিকে। কালিমা ইসম, ফিআল এবং হরফের দিকে ভাগ হয়, মানে কালিমা
এসএম ফেল এবং কালিমা তিন প্রকার, এসএম ফেল এবং হরফ। বাংলা এইভাবেই বলি, বাকি শাব্দিক অর্থ হচ্ছে কালিমা ভাগ হয় এসএম ফেল এবং হরফ অনুযায়ী। আচ্ছা, এখন এসএম এর পরিচয় কি? এই পরিচয়গুলো মুখস্থ করে ফেলবো এখন থেকেই, অন্তত 4-5 বার করে মুখস্থ করে ফেলবো। আর হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য যাতে সহজ হয়, তোমাদেরকে একটা বুদ্ধি দিই, সেটা হচ্ছে একটা ছোট পেড রাখবা, ছোট, একদম ছোট, ওই যে ডাক্তারের দোকানে গেলে দেয় পেড, এই পেডগুলো রাখবে একটা। ওই পেডের মধ্যে এই যে পরিচয়গুলো আমরা এখানে যেগুলো পড়বো, আর এই প্রথম পত্রের মধ্যে যে পরিচয়গুলো পড়বো নাহুল, এই পরিচয়গুলো লিখে রাখবা এবং ওই নোটটা তোমার পকেটে রাখবা। হাঁটা চলার সময়, যখন ফ্রি থাকো, বাড়ি থেকে মাদ্রাসার দিকে যাও, প্রাইভেটে যাও, এই যাওয়ার সময় একবার দেখবা নোটটা কি আছে এখানে, ঠিক আছে? তাহলে দেখতে দেখতে এগুলো তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। পরীক্ষার সময় আর তোমাকে এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না। যখন সবাই পরীক্ষার সময় টেনশন করবে, তখন তুমি এই নোটটা শুধু একবার উল্টে উল্টে দেখে যাবে। এখানে তো একটা সংজ্ঞা আছে, একটা সংজ্ঞা ভালো করে শিখো, একটা একটা দেওয়া আছে, একটা একটা করে ভালো করে শিখো। এই একটাকে কিভাবে তিনটা বানাতে হয়, পরীক্ষায় তো 2, 3, 4, 5টা লিখতে হয় সংজ্ঞা, এই একটাকে কিভাবে 3টা 4টা বানাতে হয় সেটা পরে শেখা যাবে। আগে এখানে যে একটা আছে, এই একটাই তুমি তোমার নোট খাতায় লিখো, ছোট একটা বেডে লেখো, ওইটা পকেটে রাখো, যে কোনো সময় অসময়ে তুমি যাতে নিয়ে দেখতে পারো, করতে পারো, দেখবে ওগুলো তোমার ঠোঁটাস্থের মতো হয়ে গেছে। আচ্ছা, ইসম কাকে বলে? হুয়া মা দাল্লা আলা মা'নান, যেটা একটা অর্থ বুঝায়, ফি নাফসিহি, যা ফি নাফসিহি মানে তার মধ্যে যে অর্থ আছে, আলা মা'নান ফি নাফসি, এমন একটা অর্থ বুঝাবে যেটা তার মধ্যে আছে। বা এভাবে বলা যায় যা তার নিজের অর্থ নিজে বুঝাতে পারে। গায়রা মুখতারিনিন বিজ্জামানি, গায়র মুখতারিনুন মানে যুক্ত হয়ে, আর গায়রা মুখতারিনিন মানে যুক্ত না হয়ে। গায়রুন শব্দটা সব সময় বিপরীত বোঝায়, যেমন জামিলুন অর্থ সুন্দর, গায়রু জামিলিন সুন্দর না। সালিহুন অর্থ সৎ, গায়রু সালিহিন সৎ না। কালকে বলেছিলাম তাওয়িলুন লম্বা, গায়রু তাওয়িলিন মানে লম্বা না। তো গায়রু মুখতারিনুন মানে যুক্ত, আর গায়রু মুখতারিনিন মানে যুক্ত না, যুক্ত হওয়া ছাড়া, বলতে পারি যুক্ত হওয়া ছাড়াই, বিজ্জামান কোনো কালের সাথে। ইসম হলো যা নিজের মধ্যে থাকা অর্থকে বোঝায়, কোনো কালের সাথে যুক্ত না হয়। যেমন আত-তুফাহাতু আপেল, এটা একটা অর্থ দিচ্ছে আপেল। আপেল বললে আমাদের সামনে একটা চিত্র ফুটে ওঠে, আপেল বললে সামনে একটা চিত্র ফুটে ওঠে, কিন্তু কোনো কাল নাই এর মধ্যে, কোনো সময় বোঝায় না কি আপেলটা অতীতে গাছে ধরেছে নাকি বর্তমানে ধরতেছে, এরকম কোনো কাল বোঝায় না। আপেল অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই বোঝাচ্ছে না। আর শাজারাতু গাছ, গাছ কোনো কাল নাই, অতীত কালো না, বর্তমান কালো না, ভবিষ্যৎ কালো না, কোনো কাল নেই। আচ্ছা, এটা হচ্ছে ইসম। ফাইল হুয়া মা দাল্লা আলা হাদাথিন, যা কোনো ঘটনা বোঝায়। হাদাসুন মানে ঘটনা, হুয়া মা দাল্লা আলা হাদাসিন, যা কোনো ঘটনা বোঝায়। আও আমালিন অথবা কোনো কাজকে বোঝায়। দাল্লা অর্থ হচ্ছে কোনো কিছুর উপর দালালাত করা, ইঙ্গিত করা, ইশারা করা। তো মা দাল্লা মানে যা ইশারা করে বা ইঙ্গিত করে, আলা হাদাসিন কোনো একটা ঘটনার উপরে, আও আমালিন কোনো একটা কাজের উপরে। মুখতারিনান যুক্ত হয়ে, এই যে গায়রা মুখতারিনিন ছিল বিযুক্ত অবস্থায়, এখানে মুখতারিনান যুক্ত হয়ে, বিজ্জামানি কোনো কালের সাথে, যা কোনো কালের সাথে যুক্ত হয়ে কোনো কাজ অথবা ঘটনাকে বোঝায়। ফি'ল হুয়া মা দাল্লা আলা হাদাতিন, যা কোনো ঘটনা, আও আমালিন কোনো কাজকে বোঝায়, মুখতারিনান বিজ্জামানি কালের সাথে যুক্ত হয়ে। ফাইন কানা আল হাদাথু মাজিয়ান, যেমন একটু উদাহরণ তোমাদেরকে দিই, যেমন নোমান কোরআন পড়ে, এই যে কোরআন পড়ে একটা কাল বোঝাচ্ছে, পড়ে মানে বর্তমানে পড়ছে, বা সে নিয়মিত পড়ে, একটা কাল আছে, ঘটমান বর্তমান, সে কোরআন পড়ে। ঘটমান বর্তমান তো না, এটাকে কি বলে, সাধারণ অতীত বা আরেকটা শব্দ আছে কি যেন মনে করছে না, যাই হোক, মানে সবসময় সে পড়ে, নিয়মিত পড়ে। আচ্ছা, তাহলে একটা কাল বোঝাচ্ছে। রাশেদ এখন হাঁটছে, এই যে হাঁটছে বর্তমানে হাঁটছে, কাল বোঝাচ্ছে, বর্তমান কাল। আমি বাজারে যাব, যাব একটা কাল বোঝাচ্ছে। এই যে সময় বোঝানো, কাল বোঝানো, এটাই হচ্ছে ফেল। যে কোনো শব্দ সময় বা কাল বুঝে, এটাই ফেল। আচ্ছা, ফাইন কান আল হাদাথু মাদিয়ান, যদি ঘটনাটা অতীত হয়, কান আল ফি'লু মাদিয়ান, ফি'লটা মাজি। মিসলু হাফিজা, সে মুখস্থ করেছে অতীতে, এটা ফি'ল মাজি। ওয়া ইন কান আল হাদাথু হাদিরান কান আল ফি'লু মুজারিয়ান, যদি ঘটনাটা হয় বর্তমান, হাদিরুন মানে বর্তমান, যদি ঘটনাটা বর্তমান হয়, কান আল ফি'লু মুজারিয়ান, ফি'লটা হবে মুজারি। যেমন ইয়াহফাজু, সে মুখস্থ করছে। আচ্ছা, ওয়া ইন দাল্লাল ফি'লু আলা তালাবি হুদুসিল ফি'ল, আর যদি ফি'লটা কোনো কাজ ঘটার তলব করে, যেমন আমি তোমাকে বললাম
তুমি যাও, তার মানে আমি তোমার কাছে তালাশ করতেছি তোমার যাওয়াটা, যাওয়া যেটা এই কাজটা তুমি ঘটাও এটা আমি তোমার কাছে চাচ্ছি। তো যদি কোনো ফেল কারো কাছে কোনো কিছু চায়, কোনো কিছু ঘটানো চায়, আলা তলাবি হুদুসিল ফেল, ফেলের ঘটানো চায়, ওয়া ইন দাল্লাল ফিআলু, যদি ফেলটা ইঙ্গিত করে আলা তলাবি হুদুসিল ফেল, ফেল ঘটানো চাওয়ার উপরে, কানাল ফিআলু ফিআল আমরিন, ফেলটা হবে ফিআল আমর। যেমন মিসলু উহদুর, তুমি উপস্থিত হও, তো তুমি উপস্থিত হও তার মানে আমি তোমার কাছে চাচ্ছি যে উপস্থিত হওয়ার কাজটা তুমি ঘটাও, ঠিক আছে, আমি তোমার কাছে চাচ্ছি। এই যে উহদুর ফেলটা তোমার কাছে আমার চাওয়াটা বুঝাচ্ছে, উহদুর ফেলটা তোমার কাছে আমার চাওয়া বুঝাচ্ছে, এটাই হলো আমর। আমরা একদম সহজে বুঝি, অতীতকাল বুঝালে মাঝি, মাঝি বর্তমান বা ভবিষ্যৎ বুঝালে মুজারে, আর কোনো কিছু চাওয়া আদেশ নিষেধ হলে আমর। আল হারফ, হরফ কাকে বলে? হুয়া মা ইউস্তামালু, যা ব্যবহার করা হয়, লির রব্তি, সংযুক্ত করার জন্য, হুয়া সেটি, হরফ হলো তা, মা যা, ইউস্তামালু ব্যবহার করা হয়, হুয়া তা হলো সেটি যা ব্যবহার করা হয়, লির রব্তি, লি অর্থ জন্য, আর রব্ত মানে সংযুক্ত করা, যুক্ত করা, লির রব্তি যুক্ত করার জন্য, বাইনাল আসমাই ওয়াল আফআল, ইসমুনের জমা আসমা, ফিআলুনের জমা আফআল, বাইনাল আসমাই ওয়াল আফআল, ফিআল এবং ইসমের মধ্যে সম্পর্ক করার জন্য, যুক্ত করার জন্য, ফিআল এবং ইসমের মাঝে সম্পর্ক করার জন্য, অথবা আও বাইনা আজজাইল জুমলা, আজজাউন জুজউনের জমা আজজাউন, খণ্ড অংশ, জুজউন আজজাউন খণ্ড বা অংশ, আও বাইনা আজজাইল জুমলাতি, জুমলাতুন বাক্য, অথবা বাক্যের অংশগুলোর মাঝে, যা ব্যবহার করা হয়, হরফ হলো তা, যা ব্যবহার করা হয় এসএম এবং ফেয়ারের মাঝে, অথবা বাক্যের বিভিন্ন অংশের মাঝে সম্পর্ক করার জন্য বা বিভিন্ন অংশকে যুক্ত করার জন্য। যেমন মিন ইলা, মিন অর্থ থেকে ইলা অর্থ দিকে, যেমন এখানে এই যে সাফার তু আর মক্কা, এই দুইটার মধ্যে সম্পর্ক করার জন্য মাঝখানে ইলা ব্যবহার করা হয়েছে। সাফার তু, আমি সফর করেছি, আমি সফর করেছি মক্কা, এটা তো হয় না, আমি মক্কার দিকে সফর করেছি, তাহলে এখানে সংযুক্ত করার জন্য ইলাকে ব্যবহার করা হচ্ছে। এরকম বিভিন্ন সময় মিন ব্যবহার করা হয়, যেমন সাফার তু মিন মক্কা, তাই মক্কা থেকে সফর করেছি, সাফার তু মিন মক্কাতা। তো এটাই বললো, এটাই হলো ইসম ফেল আর হরফের আলোচনা। কার কোনো প্রশ্ন আছে? মোটামুটি আলোচনা শেষ। কার কোনো প্রশ্ন আছে? কোনো জিজ্ঞাসা, কোনো অস্পষ্টতা, কোনো প্রশ্ন? দ্রুত জানাও কার কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানে শেষ করছি। প্রশ্ন থাকলে প্রশ্ন করে রাখবে, কোনো জিজ্ঞাসা থাকলে করে রাখবে এখানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।